মেঘনা এবার গোরার ঘরে গিয়ে বিয়ের সমস্ত গয়নাগুলি চুরি করতে গেলে এলা এসে হাতে নাতে ধরে ফেলে মেঘনাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরা এসে এলার হাত ধরে বলতে লাগলো, আপনি এখানে কি করছেন? ছি 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 ছি, আপনার লজ্জা করছে না? এখানে কাপলরা এসে কথা বলছে আর আপনি লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছেন। এই বলে ওর চোখে হাত দিতে গেলে তখনই এলা বলতে লাগলো, না আমি কারো কোনো কথা শুনছি না, আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কেন এখানে এসেছি। এই বলে গোরাকে নিয়ে যখন সামনের দিকে আসে তখন আর কাউকে দেখতে পায় না। এলা তখন বলতে লাগলো, না মিস্টার সেনকে এখন কিছু বলা যাবে না, কারণ মৈনাক স্যারের কথা বললে উনি কিছুতেই বিশ্বাস করবেন না। এবার আমার মৈনাক স্যার আর আর, সেই মেঘনাকে হাতে নাতে ধরতে হবে প্রমাণ সহ, না হলে উনি কিছুতেই বিশ্বাস করবেন না। অন্যদিকে দেখা যায় বাড়িতে ঐশী কৃষকে একটা ফুল দিয়ে বলতে লাগলো, শুনো, আমি তোমার জন্য না ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ফুল নিয়ে এসেছি। এদিকে হঠাৎ করে মৈনাকের বাবা আর দাদু মিলে সমস্ত জুয়েলারিগুলি বাড়িতে নিয়ে আসে। আর এনে এলাকে বলতে লাগলো, এই দেখো, এই সুটকেসে না সমস্ত বিয়ের জুয়েলারিগুলি আমি সব থেকে বাড়িতে নিয়ে এসেছি। চৌধুরীরা নিতে আসবে সেই জন্য আমি বাড়িতে নিয়ে এসেছি। তোমরা সবাই সমস্ত জুয়েলারিগুলি দেখে ফেলতে পারো। ঐশী তো এতগুলো জুয়েলারি দেখে অবাক হয়ে যার বলতে লাগলো, ওমা আমি এগুলি কি দেখছি, এতগুলি গহনা, আমি না অবাক হয়ে যাচ্ছে। অন্যদিকে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। এরপরে বলতে লাগলো, তোমরা সমস্ত জুয়েলারি গুলি দেখে নিতে পারো। এলা তখন সমস্ত জুয়েলারি গুলি এক এক করে বের করে দেখাতে থাকলে তখনই পিসিমণি বলতে লাগলো, দেখো না, এই পুরোনো দিনের জুয়েলারিগুলি দিয়ে আমাদের ব্যবসাটাকে আরো মজবুত করেছে এলা। সত্যি এলার আসলে ট্যালেন্ট আছে, সেটা মানতেই হবে। এদিকে গোরা তখন তার বাবাকে বলতে লাগলো, বাবা এই জুয়েলারিগুলি কিন্তু চৌধুরীদের কাছে আমি ডেলিভারি দিতে যাব। তখন গোরার বাবা বলতে লাগলো, না তুমি একলা যেতে পারবে না, যেহেতু এই ডেলিভারিটা আমাদেরকে পাইয়ে দিয়েছে এলা, তাই তুমি আর এলা দুজনে একসাথে যাবে, বুঝতে পেরেছো? এইদিকে হঠাৎ করে দাদু তখন বলতে লাগলো, এলামাইয়ের জন্যই কিন্তু আমরা আজকে এত বড় ডেলিভারিটা পেয়ে গেছি। তখন গোরা বলতে লাগলো, ও ঠিক আছে, তাহলে আমরা দুজনেই একসাথে যাব। ঠাম্মি তখন বলতে লাগলো, এই বাড়িতে কি হচ্ছে বুঝতে পারছি না। মেয়েরা শুধু ব্যবসা ব্যবসা করছে আর ছেলেরা ছেলেরা কি করবে? তখনই হঠাৎ করে গোরার ভাই বলতে লাগলো, দেখবে এবার কিন্তু ছেলেরাই রান্না করবে। কি দা ভাই, একদিন সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবি না? অন্যদিকে গোরা তখন বলতে লাগলো, মিস্টার এলাবোস, আপনাকে বলছি এই গয়নাগুলি না নিয়ে ভালোভাবে আপনি রেখে দিন। তখনই সেখানে মেঘনা এসে বলতে লাগলো, দাদা তুই এই বিকেরিদের এতগুলি যে গয়না ভরসা করে কি করে দিতে পারছিস, যদি পরে কোনো কিছু হয়ে যায়? তখনই এলা বলতে লাগলো, কখন কোথায় কোন কারা চুরি ডাকাতি করে কারা কি করে বেড়ায় সমস্তটা না এই এলার চোখে পড়ে যায়, বুঝতে পারছেন মেঘনা ম্যাডাম? আর আপনাকে একটা কথা বলি, আপনি যদি চলেন ডালে ডালে না, আমি চলি কিন্তু পাতায় পাতায়। এরপরে রাত্রিবেলা যখন গোরা ঘুমাতে থাকে এলা তখন বলতে লাগলো, কি করব, আমার তো ঘুম আসছে না। এতগুলো গয়না বাড়িতে এনে রেখেছে আর উনি দেখেন না কিভাবে নাক ডেকে ঘুমোচ্ছে, যদি কোনো কারণে গয়নাগুলি চুরি হয়ে যায়। এরপরে এলা যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় ঐশী তার স্বামী কৃষকে কোলাপ দিয়ে বলতে লাগলো, আমি না তোমাকে অনেক ভালোবাসি। তখন ঐশী এর কথা শুনে এলা বলতে লাগলো, এবার আদিমা আমাকে একটা পথ দেখাও, আমার তো কিছুতে ঘুম আসছে না। এদিকে মেঘনা আর মৈনাক স্যার মিলে প্ল্যান করছে ওই গয়নাগুলি কিভাবে ওরা সরিয়ে ফেলবে। আমি এমন একটা কিছু পথ বের করতে হবে যেটার দ্বারা বাড়ির সবাইকে আমি ব্যস্ত রাখতে পারবো। কি করব সেটা তো আমি বুঝতে পারছি না, কিভাবে ওদেরকে আটকে ফেলবো। আর তখনই এলার মাথায় আইডিয়াটা চলে আসে আর বলতে লাগলো, একটা দারুণ আইডিয়া আমার মাথায় এসেছে। এবার আমি বাড়ির সবাইকে আটকে রাখবো এই আইডিয়া দ্বারা। অন্যদিকে দেখা যায় হঠাৎ করে গোরাসেন যখন সকালবেলায় উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে তখন হঠাৎ করে একটা গিফটের বক্স দেখতে পায় আর বলতে লাগলো, এটা কিসের, কে পাঠিয়েছে দেখি তো, এ বলে সেটা খুলে দেখতে যায়। আর এদিকে ঠাম্মি পুজো দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় পুরো বাড়িটা সাজানো। আর ঠাম্মি তখন বলতে লাগলো, বাড়িতে এগুলি কি শুরু হয়েছে, কে করেছে এগুলি, কে করেছে? তখনই ছোট বৌমা কাছে এসে বলতে লাগলো, মা এসব কিছু কিন্তু আমি করিনি, যা করেছে মেঘনা। মেঘনাই এলাই সবকিছু করেছে। তখনই এলা শাশুড়ি বলতে লাগলো, এলা তুমি এটা কি করেছো? এবার মা তো প্রচন্ড রেগে গেছে, কি হবে বুঝতে পারছো না? অন্যদিকে গোরা সেই গিফটটা খুলে দেখতে পায় সেখানে প্রপোজ এর একটা গিফট। তখনই গোরা প্রচন্ড রেগে দেয়। এদিকে এলা তখন বলতে লাগলো, একদম চিন্তা করবে না মা, দেখবে ঠাম্মির রাগ না আমি এক নিমিষে কমিয়ে দেবো, তুমি দেখো না শুধু।
এলা তখন কাছে এসে বলতে লাগলো, "আজকে তো প্রেম দিবস ঠাম্মি। আর আজকে প্রেম দিবসে না প্রেম পুজো হয়। সেজন্য এই জিনিসটা কিন্তু আমরা সবাই মিলে সুন্দর করে সাজিয়েছি।" ঠাম্মি তখন বলতে লাগলো, "ও এসব কি ধরনের কথাবার্তা বলছো? হ্যাঁ? প্রেম দিবস আবার এসব কি? এ বাড়িতে এসব কিচ্ছু হবে না। এই সবাই এগুলো খুলে ফেল, ছিঁড়ে ফেল। কিছুই হবে না।" তখন এলার বোন এসে বলতে লাগলো, "ওমা আপনি জানেন না প্রেম দিবসে প্রেম পুজো করতে হয়।" এলা তখন ঠাম্মির কাছে এসে বলতে লাগলো, "ও ঠাম্মি তুমি বুঝতে পারছো না? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই তো প্রেম নিয়ে কবিতা লিখেছে, অনেক কিছু হয়েছে। তাই প্রেম দিবসে প্রেমের পুজো করতে হয়। তুমি বুঝতে পারছো না?" তখন ঠাম্মি রেগে গিয়ে বলতে লাগলো, "এই পারমিশন তোমাকে কে দিয়েছে?" এলা তখন বলতে লাগলো, "দাদু দিয়েছে।" আর তখনই দাদু সেই মুহূর্তে সেখানে চলে আসে। তখন ছোট বৌমা কাছে গিয়ে বলতে লাগলো, "বাবা এটা তো ভালো হচ্ছে না। আপনি সবকিছুতে এলাকে এত একটা বাড়াবাড়ি করে দিচ্ছেন না? এলাকে আপনি সবকিছুতে কেন বলছেন কাজটা করতে?" তখন দাদু বলতে লাগলো, "কেন? ও তো ভুল কিছু করছে না। আমাদের বাড়ির মেয়েদের মতো তো ও নেশা করে বাইরে গিয়ে পার্টি করছে না। এই পরিবারের সবাইকে খুব আনন্দে রাখার চেষ্টা করছে।" তারপর দাদি গিয়ে ঠাম্মির মাথায় একটা গোলাপ গুজে দিয়ে প্রেমের কথা বললে দাদু তখন খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে মইনাক সেখানে গোরা এসে হাজির হয়। গোরা এসে তখন সবটা দেখতে থাকে। এলা তখন তার শ্বশুরমশাইয়ের হাতেও একটা গোলাপ দিয়ে বলতে লাগলো, "বাবা এবার এটা মাকে পরিয়ে দিন।" এরপরে কৃষকে একটা গোলাপ ধরিয়ে দেয়। তারপরে মেঘনা স্বামীর কাছে গিয়ে যখন একটা গোলাপ দিতে যায় তখনই বলতে লাগলো, "মেঘনা কোথায়? তোমার প্রিয় মানুষ?" তখন মেঘনার স্বামী বলতে লাগলো, "ওর নাকি মাথা ব্যথা করছে। ও ঘুমোচ্ছে।" তখন এলার সন্দেহ। এলা তখন বলতে লাগলো, "সত্যি কি মেঘনা মাথা ব্যথা করছে? না অন্য কোনো প্ল্যান করছে সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে এলা তারপরেই যখন একটা গোলাপ সেই গোরাকে দিতে যাবে, গোরা তখন প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, "ও আপনি সবাইকে কেন প্রমিস করছেন?" এই কথা বললে এই এলা তখন বলতে লাগলো, "কি? আমি কি করেছি?" গোরা তখন সেই গিফটটা দেখিয়ে বলতে লাগলো, "এটা কি? এটা কি হচ্ছে?" তখনই সেখানে সবাই মিলে বলতে লাগলো, "এই গোরা আজকের দিনে অন্ততপক্ষে তুই রাগারাগি করিস না।" অন্যদিকে মেঘনা লুকিয়ে, লুকিয়ে চলে যায় গোরার ঘরে। আর সেখানে গিয়ে আলমারি খুলে সেই গয়নার যে সুটকেসটা সেটা বের করে নিয়ে আসে। কিন্তু সেটার লকটা খুলতে পারে না। তখন মৈনাকের সাথে কথা বলতে থাকে। এদিকে এলার মনে সন্দেহ হয়। এলা তখন বলতে লাগলো, "না, না আমাকে একবার উপরে গিয়ে দেখতে হবে। আমার মনে হচ্ছে মেঘনা কোনো না কোনো প্ল্যান করার জন্য উপরে আছে। না আমাকে যেতে হবে।" অন্যদিকে দেখা যায় সেই তাদের দোকানের যে দে চ্যানেলটা আছে ওখানে সমস্ত সাবস্ক্রাইবরা ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এলা আর গোরার নাচ দেখতে যায়। হার্ট টু হার্ট চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবরা আর এলাকে নাচতে বাধ্য করে। এদিকে এ গুনগুন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, কোনো কারণে যদি এলাকে এখানে আটকে রাখা যায় তাহলে দাদা ভাইয়ের কাজটা কিন্তু সাকসেস হয়ে যাবে।" এই বলে ওদেরকে আটকে রাখার চেষ্টা করে। আর এলা আর গোরা তখন নাচতে থাকে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে খুব সুন্দর করে। কিন্তু এলার মনে শান্তি নেই। এলা তখন বলতে লাগলো, "না আমাকে একবার উপরে যেতে হবে।" এইদিকে মৈনাক সে পাসওয়ার্ডটা বলে দিলে তখনই অবাক হয়ে যায় সেই মেঘনা। মেঘনা তখন বলতে লাগলো, "পাসওয়ার্ডটা তুমি কি করে জানলে?" তখন বলতে লাগলো, "ও গোরা সেনের সমস্ত পাসওয়ার্ড আমার জানা আছে।" এরপরে পাসওয়ার্ড দিয়ে সেই সুটকেসটা খুলে গয়নাগুলি যখন নিতে যাবে তখনই এলা এসে হাতে নাতে ধরে ফেলে আর বলতে লাগলো, "ও তোমার পেটে, পেটে তাহলে এত কিছু গয়নাগুলি তুমি সরানোর ব্যবস্থা করছো?"